নির্যাতন করতেছে আমাদের উপরে। জানোয়ারের বাচ্চারা জানোয়ার। দিনে দিনে শুধু অহরহ মানুষের অত্যাচার বেড়ে গেছে, চুরি ডাকাতি, তারপর হচ্ছে যে নারী নির্যাতন, বিস্তারিত আর কি, বাচ্চাদের ধর্ষণ, বিস্তারিত এগুলো মেনে নেওয়ার মতো না। কিন্তু আমরা এখন অসহ্য হয়ে যাচ্ছি, আমরা এখন নিরাপত্তা চাই। এটা তো আমাদের কোরআনেরই নির্দেশ, সূরা নূরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দা বিধান ফরজ করে দিয়েছে, সুতরাং পর্দা করাটা ফরজ। আর এই ফরজ আল্লাহর আদেশ যে মানবে, যেখানে আল্লাহর আদেশ চলবে সেখানেই শান্তি আসবে। এটা হচ্ছে একবারে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করেছেন মদিনায়, তখনই কিন্তু মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগ পর্যন্ত আইমে জাহিলিয়ার যুগ ছিল। এজন্য যেখানে ইসলাম প্রতিষ্ঠা হবে সেখানে অবশ্যই শান্তি আসবে। আর পর্দা যদি সুনিশ্চিত হয়, সেখানে আমি আশা করছি যে কখনো ধর্ষণ, নারী নির্যাতন এগুলো অনেক বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য পর্দার বিধানটা অবশ্যই চালু রাখা দরকার। খুব শীঘ্রই ধর্ষণের বিচার চাই, এবং এটা আমাদের এখন আর অনুরোধ না, এটা আমাদের দাবি যে আমরা খুব শীঘ্রই ধর্ষকের বিচার চাই, এবং জনসম্মুখে এমন একটি বিচার, এমন একটি শাস্তি তার হবে যাতে আর বাকিরা কখনো এটা মানে কল্পনাও করতে না পারে। নারীরা শালীনভাবে চলাফেরা করে পর্দায় থাকলে এই নির্যাতন ধর্ষণ হতো না। এজন্য আমাদের মা বোনদেরকে পর্দায় থাকতে হবে। পর্দায় থাকলে নির্যাতন ধর্ষণ অবশ্যই কমবে ইনশাআল্লাহ। আমাদের দেশে আইনের ব্যবস্থাটা খুবই দুর্বল। আইন প্রয়োগ ভালোভাবে হলে এখানে এই ধরনের অরাজকতা হতো না। এবং আমরা এই আসিয়া হত্যার বিচার চাই, কঠোরভাবে বিচার চাই। প্রতিদিন অনেক শিশু নারীদের নির্যাতন হচ্ছে। এই নির্যাতন বন্ধের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, তাহলে হয়তো আমরা সঠিক বিচারটা পাবো। আমরা সার্বিকভাবে মেয়েদের নিরাপত্তার জন্যে, বিশেষ করে যে পাশবিক নিরাপত্তার শিকার হয় সেই নিরাপত্তা যাতে আর না হয়, আর যেগুলো হয়েছে সেগুলোর বিচারের দাবি, যথাযথ শাস্তি চেয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি ছিল যে আমাদের সার্বিকভাবে যে পাশবিকতার, আমি তো বললামই, এর মধ্যে আছে শিক্ষার ক্ষেত্রে নিরাপত্তা, এমনকি ঘরেও আসিয়াটা যেভাবে হয়েছে ঘরের মধ্যে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে, রোডে ঘাটে, বাসে, ট্রামে, অফিসে, যে কোনো জায়গায় আমরা নিরাপত্তা চাই।